নমস্কার বন্ধুরা, সকলকে ব্যবসা চ্যানেলে স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, নতুন ডিএ সহ বর্ধিত বেতন ঢুকলো রাজ্যের সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। ন্যূনতম কত বেতন বাড়লো এবং কোন ক্ষেত্রে কত বেতন বেড়ে হলো সেই সমস্ত বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি। তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং বিস্তারিত অবশ্যই জানবেন। নতুন ডিএ সহ বর্ধিত বেতন ঢুকলো রাজ্যের সরকারি কর্মচারীদের। রাজ্য বাজেটে ঘোষণা মতো এদিন বৃহস্পতিবার ডিএ সহ মে মাসের বেতন ঢুকতে শুরু করেছে রাজ্য সরকারি কর্মচারীদের অ্যাকাউন্টে। এদিন থেকে রাজ্যের সরকারি কর্মচারীদের মোট 14% হারে ডিএ পাচ্ছেন। মোটের উপর সব ধরনের রাজ্য সরকারি কর্মচারীদের ক্ষেত্রে গড়ে 800 টাকার মতো বেড়েছে। একজন গ্রুপ ডি স্টাফের বেসিক বেতন 17,000 টাকা হলে 680 টাকা বেতন বেড়েছে তার। একজন গ্রুপ ডি কর্মীর ফেব্রুয়ারিতে মোট বেতন 21,972 টাকা থেকে থাকলে 4% বেড়ে এদিন তার অ্যাকাউন্টে ঢুকেছে 22,676 টাকা। লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্টদের ন্যূনতম বেতন বেড়ে হবে 29,100 টাকা। আইসিডিএ সুপারভাইজারদের বেতন বেড়ে হলো 36,914 টাকা। মিসলেনিয়াসের কিছু পদে যেমন রেভিনিউ ইন্সপেক্টর, লেডি এক্সটেনশন অফিসারদের মাইনে বেড়ে 36,914 টাকা হলো। ব্লক ইউথ অফিসার, কনজিউমার ওয়েলফেয়ার অফিসারদের বেতন বেড়ে হলো 40,950 টাকা। এক্ষেত্রে প্রসঙ্গত উল্লেখ্য যে গত বছর 21শে ডিসেম্বর রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য 4% ডিএ ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 1.5 মাসের মাথায় ফের বাজেটে 4% ডিএ ঘোষণা করা হয়। এদিন বর্ধিত ডিএ সহ বেতন ঢুকলো। এই মুহূর্তে রাজ্যের সরকারি কর্মচারীরা পাচ্ছেন মোট 14% ডিএ, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছেন 50%। ডিএর এইরূপ ফারাক নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের সরকারি কর্মচারীরা। আসছি পরে ভিডিও নিয়ে। সকলকে বলবো যারা চ্যানেল নতুন, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন বেলটা অবশ্যই অন করে রাখুন, ভিডিওকে একটা লাইক করুন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।